আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সঙ্গে একটি ছোট্ট গল্প শেয়ার করতে চাই। গল্পটা খুব সাধারণ, কিন্তু প্রতিটা মানুষের জীবনে হুবহু মিল খুঁজে পাবেন। কয়েকদিন আগে আমার এক প্রতিবেশী হঠাৎ গুরুতর অসুস্থ বোধ করছিল। মাথা ঘুরছে, শরীরে শক্তি নেই, খুব ক্লান্ত লাগছে। ডাক্তার তাকে কিছু ব্লাড টেস্ট করতে বললেন, কিন্তু রিপোর্ট হাতে পেলেন, কিন্তু রিপোর্টের সংখ্যাগুলো দেখে তার মাথা আরো ঘুরতে লাগলো। এতগুলো সংখ্যা, কোনটা বেশি কোনটা কম, কোনটা স্বাভাবিক সে কিছুতেই বুঝতে পারছিল না। তাই রিপোর্ট গুলো আমার কাছে এনে বলল, আপনি একটু দেখে বলবেন আমার কি হয়েছে, আমি তো বুঝতেই পারছি না। তখন মনে হলো, শুধু আপনি নয়, আমাদের দেশে বেশিরভাগ মানুষই ব্লাড রিপোর্ট দেখলে ভয় পায়। অজস্র তথ্য, অজস্র সংখ্যা, কিন্তু সেগুলো বুঝে ওঠা যায় না। অথচ সত্যি কথা হলো, এগুলো খুবই সহজ। যদি কেউ পাশে দাঁড়িয়ে আপনার হাত ধরে একটু বোঝায়, তাহলে আপনি নিজেই খুব সহজেই রিপোর্ট পড়তে পারবেন। আজকের ভিডিও সেই উদ্দেশ্যে, যেন আপনিও ঘরে বসে নিজে বা পরিবারের সদস্যের ল্যাব রিপোর্ট দেখে বুঝে নিতে পারেন শরীর আসলে ভিতরে কি বলছে। মনে হয় এগুলো বুঝতে হলে ডাক্তার বা বিশেষজ্ঞ লাগবে, কিন্তু সত্যি কথা কি, আপনাদের যদি সহজ ভাষায় গল্পের মতো করে বুঝিয়ে দিই, তাহলে আপনি ঘরে বসে নিজেই রিপোর্ট দেখে অন্তত এতটুকু বুঝতে পারবেন যে পরিস্থিতি কতটা গুরুতর আর কতটা স্বাভাবিক। তাই আজ আমি 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড টেস্টের কথা বলবো। সিবিসি, ইএসআর, সিআরপি, এলএফটি এবং ব্লাড সুগার, এই 5টার প্রতিটা অংশ নিয়ে খুবই সহজ ভাষায় ব্যাখ্যা করব। আপনি চাইলে কাগজ কলম নিয়ে বসে যেতে পারেন, কারণ এই ভিডিওর পর আপনাকে আর কাউকে প্রশ্ন করতে হবে না। আপনি নিজেই রিপোর্ট পড়ে আপনার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক। সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি হলো আপনার শরীরের ইনার হেলথ রিপোর্ট। এখানে 3টি প্রধান বিষয় থাকে: হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। হিমোগ্লোবিন অর্থাৎ এইচবি। হিমোগ্লোবিন হলো সেই প্রোটিন যা রক্তের মাধ্যমে অক্সিজেন পরিবহন করে। রিপোর্টে যদি হিমোগ্লোবিন কম থাকে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে 13 এর নিচে আর মহিলাদের ক্ষেত্রে 12 এর নিচে, তাহলে ধরে নিতে হবে রক্তপ্লাবতা হচ্ছে। এই রক্তপ্লাবতা আরো কমে গেলে দেখা দেয় মাথা ঘোরা, খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া, হাঁটলেই শ্বাসকষ্ট, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া। অন্যদিকে হিমোগ্লোবিন বেশি থাকলেও সমস্যা, সেটা জলশূন্যতা বা কিছু বিশেষ রোগের লক্ষণ হতে পারে। এরপর ডাব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল। ডাব্লিউবিসি হলো শরীরের ইমিউনিটি। ডাব্লিউবিসি বেশি হলে বুঝতে হবে শরীর লড়াই করছে, হতে পারে ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো ইনফ্লামেশন। স্বাভাবিক মান 4000 থেকে 11000। এটা যদি 15000 বা 20000 ছুঁয়ে যায়, তাহলে সাধারণত ইনফেকশন বা সিভিয়ার ইনফ্লামেশনের ইঙ্গিত হতে পারে। অন্যদিকে খুব কম ডাব্লিউবিসি, যেমন 3000 এর নিচে হলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বুঝতে হবে, অর্থাৎ সংক্রমণ সহজে লাগতে পারে। পররাষ্ট্রী প্লেটলেটের কথায়, শরীরের রক্তপাত বন্ধ করার ক্ষমতার স্বাভাবিক মান 1.5 লাখ থেকে 4.5 লাখ। 1 লাখ এর নিচে নামলে সাবধান। ডেঙ্গু, ভাইরাল ফিভার, বোন ম্যারোর সমস্যা ইত্যাদিতে প্লেটলেট কমে যেতে পারে। খুব বেশি প্লেটলেট আবার রক্ত জমাট বাঁধায় ঝুঁকি বাড়ায়। সিবিসি রিপোর্টে দেখেই আপনি অনেকটা বুঝে নিতে পারবেন শরীরে সংক্রমণ আছে কিনা, রক্ত কম কিনা বা প্লেটলেট ডেঞ্জার জোনে আছে কিনা। ইএসআর অর্থাৎ ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, এটা হলো শরীরের ধীর লুকানো সমস্যা খুঁজে বের করার টেস্ট। ইএসআর বেশি মানে শরীর কোথাও প্রদাহ চলছে, সেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না। এর স্বাভাবিক মান সাধারণত পুরুষদের ক্ষেত্রে 0 থেকে 20 আর মহিলাদের ক্ষেত্রে 0 থেকে 30। ইএসআর বেশি হলে সাধারণত যেসব সমস্যা বোঝায়: দীর্ঘদিনের ইনফেকশন, টিবি এর সম্ভাবনা, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা অটোইমিউন ডিজিজ। শরীরের অংশে প্রদাহ বা ক্ষত, এটা একা দেখে রোগ ধরা যায় না, কিন্তু এটা বলে দেয় শরীরের কিছু একটা সমস্যা আছে, যেটা নজরে রাখা দরকার। সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সিআরপি হলো শরীরের ফায়ার অ্যালার্ম। যখন শরীরের ভেতরে হঠাৎ করে বড় ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন বা ক্ষত তৈরি হয়, তখন সিআরপি দ্রুত বেড়ে যায়। মান 5 ml পার লিটার। সিআরপি বেড়ে গেলে যা বোঝায় কোনো শক্তিশালী ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন চলছে, ফুসফুসে বা শরীরের কোনো অংশে তীব্র ইনফেকশন চলছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বা কার্ডিয়াক ইনফ্লামেশন, অপারেশনের পর ইনফেকশন। ডাক্তাররা
সাধারণত সিআরপি দেখে বুঝতে পারেন ইনফেকশন কতটা সিরিয়াস আর চিকিৎসায় সাড়া দিচ্ছে কিনা। এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। লিভার আমাদের শরীরের ডিটক্স ফ্যাক্টরি, তাই লিভার খারাপ হলে শরীরের সবকিছুতেই প্রভাব পড়ে। এলএফটি তে থাকে এসজিপিটি, জিওটি অর্থাৎ এএসটি, বিলিরুবিন অ্যালকালাইন ফসফেট। এটা লিভারের ভেতরে কোষের স্বাস্থ্য জানায়। স্বাভাবিক মান সাধারণত 40, বেশি বাড়লে বুঝতে হবে ফ্যাটি লিভার। অ্যালকোহল সম্পর্কিত লিভার ক্ষতি ও ভাইরাল হেপাটাইটিস ও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। বিলিরুবিন এটা বাড়লে চোখ, চামড়া হলুদ হয়ে যেতে পারে, যেটা আমরা জন্ডিস বলে থাকি। এটি হলে গল ব্লাডার, লিভার বা হাড়ের সমস্যা থাকতে পারে। এলএফটি দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার লিভার চাপের মধ্যে আছে কিনা না একদম ঠিক আছে। ব্লাড সুগার টেস্ট, ফাস্টিং টেস্ট এবং পিপি ও HbA1c। ডায়াবেটিস আজকাল ঘরে ঘরে, তাই ব্লাড সুগার রিপোর্ট দেওয়া খুবই জরুরি। ফাস্টিং সুগার টেস্ট স্বাভাবিক কত থাকা দরকার 100, এবং 100 থেকে 125 এটা হচ্ছে প্রি ডায়াবেটিস, আর 126 প্লাস এটা হচ্ছে ডায়াবেটিস। পোস্ট ব্যারান্ডিয়াল টেস্ট খাবারের 2 ঘন্টা পরে করতে হয়। 140 স্বাভাবিক, 140 থেকে 199 প্রি ডায়াবেটিস, এবং 200 প্লাস হলে পারে ডায়াবেটিস। আর HbA1c 3 মাসের গড় সুগার টেস্ট 5.6 এর নিচে হলে স্বাভাবিক, আর 5.7 থেকে 6.4 এটা হচ্ছে প্রি ডায়াবেটিস, আর 6.5 প্লাস এটা হচ্ছে ডায়াবেটিসের পর্যায়ে পড়ে। এটা দেখে বোঝা যায় আপনার সুগার নিয়ন্ত্রণে আছে কিনা। 5টি রিপোর্ট যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার পরিবারের যে কোনো সদস্যের রিপোর্ট দেখে অন্তত 70% ধারণা আপনি নিজেই পেয়ে যাবেন। কি গুরুতর আর কি এখনই চিন্তার নয়, এটা বোঝা খুবই সহজ হয়ে যাবে। ল্যাব রিপোর্ট এখন আর আপনার কাছে রহস্য থাকবে না। আপনি থাকবেন আরো সচেতন, আরো প্রস্তুত, আরো নিজের শরীরের ভেতরের সত্যিটাও জানতে পারবেন ঘরে বসেই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আর এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।